নেতৃত্বে বিভিন্ন কান্ট্রির ভাস্কর্যের উপর আলোকচিত্রে এই প্রতিবাদ সভার সভাপতি, গণতান্ত্রিক দলের সভাপতি জনাব আব্দুল জলিল সাহেব আমাদের এই প্রতিবাদ সভার মধ্যে উপস্থিত আছেন। সকল সম্মানিত আলোচকবৃন্দ এবং সম্মানিত ইলেকট্রনিক্স মিডিয়া, সম্মানিত প্রিন্ট মিডিয়া, সম্মানিত সুধীবৃন্দ, সকলকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি এই ভাস্কর্যের উপর একটা কথা বলতে চাই। আমি সাধনা দাশগুপ্তা, বাংলাদেশ তাঁতি লীগের কার্যকরী সভাপতি, বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেডের সাবেক চেয়ারম্যান। আমি বলতে চাই, ব্রিটিশ আন্দোলনের মাস্টারদা সূর্য সেনের নাতিন আমি একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। আমিও বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করার মতো সুযোগ আমাদের হয়েছিল। আমরা সেদিন ৭১ এই মুক্তিযোদ্ধাদেরকে আমরা সহযোগিতা করেছিলাম। আমাদের সহযোগিতায় সেদিন মুক্তিযুদ্ধের এই দামাল ছেলেরা মুক্তিযুদ্ধ করেছিল। এই জাতির পিতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সেদিন ৭১ আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম। জাতির পিতার একদিনের দেশ স্বাধীন হয় নাই। ১৯৪৮ সাল থেকে এই জাতির পিতা প্রতি মুহূর্তে এই বাংলা ভাষাকে প্রতিপালিত করার জন্য এই ২১শে ফেব্রুয়ারি চুয়ান্নের যুক্তফ্রন্ট এবং ৬৪ আপনার ৬৪ সাধবা ৬৮ সবকিছু মিলে ৭১-৭০ নির্বাচন, ৭১ স্বাধীনতা নিয়ে আজকে বঙ্গবন্ধুর ডাকে এই লাল সবুজের পতাকায় এই বাংলাদেশ হয়েছে। এই বাংলাদেশ কারো দানে নয়, কারো ডাকে নয়, জাতির পিতার ডাকে, শেখ মুজিবুর রহমানের ডাকে সেদিন ৭.৫ কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে ২ লক্ষ মা বোনের বিনিময়ে সম্ভ্রমের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। আজকে এই স্বাধীনতাকে পুনর্জিত করার মতো কোন রাজাকারের জায়গা এই বাংলার মাটিতে থাকতে পারবে না। তারা চিরদিন চেয়েছিল, তারা দেশ স্বাধীন চাই নাই, তারা চেয়েছিল উচ্চ ভাষা। এই উচ্চ ভাষাকে প্রতিফলিত করে এই বাংলাদেশ স্বাধীন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে তার ভাস্কর্য তৈরি করতে পারবে না, বাংলার মাটিতে এই কথা হতে পারে না। পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে ভাস্কর্য আছে। আমার আগের একজন বক্তা বলে গেছিলেন, ওনার আয়াতের মধ্য দিয়ে ভাস্কর্যের যে কোনো অপবাদ নেই সেটা বুঝিয়ে দিয়ে গেছে। আমি বলবো, আপনারা যারা ধর্মের নামে, ইসলামের নামে এই দেশকে ভুলুণ্ঠিত করতে চান, তাদের জায়গা এই বাংলার মাটিতে হবে না। এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ।
স্বপ্ন দেখতেছে, ওই স্বপ্ন ভুলে যান। 71-এর যুদ্ধাপরাধের বিচার বাংলার মাটিতে হয়েছে, জাতির বিচার, হত্যার বিচার বাংলার মাটিতে হয়েছে। আজকেও ভাস্কর্যের প্রতিবাদ যারা করে, যারা ভাস্কর্য ভেঙেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। সুতরাং সাধু সাহেব